শিক্ষকরা কেন রাস্তায় থাকবে তাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য। আর যে দাবিগুলো নিয়ে আমরা আজকে এসেছি সেগুলো কোনো অযৌক্তিক দাবি নয়। এই ৩৬ জুলাইয়ের পরে বাংলাদেশে যে বৈষম্যটা রয়েছে এটা সত্যিই দুঃখজনক। আপনারা সবাই জানেন যে একজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মাত্র ৫০০ টাকা মেডিকেল পায় আর ১০০০ টাকা বাড়ি ভাড়া পায়, যেটা খুবই লজ্জাজনক। আরও বৈষম্য রয়েছে, আমরা উৎসব ভাতা পাই মাত্র 25%, বেসিকের 25%, যেখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এবং সরকারি যারা চাকরি করে তারা বেসিকের 100% বাড়ি ভাড়া পায়। এছাড়াও অনেক বৈষম্য আমাদের শিক্ষা ব্যবস্থা বিদ্যমান রয়েছে। আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই যেন আমাদেরকে সরকার সকল বৈষম্য দূর করে শিক্ষকদেরকে ক্লাসে ফিরিয়ে নেয়। শিক্ষকরা কেন রাস্তায় থাকবে তাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য। আর যে দাবিগুলো নিয়ে আমরা আজকে এসেছি সেগুলো কোনো অযৌক্তিক দাবি নয়। আপনারা সবাই জানেন ১০০০ টাকা দিয়ে কি কোনো বাড়ি ভাড়া হয়? গ্রামের কোথাও হয় না। তাহলে সেটা কেন আমাদেরকে এখন দিয়ে আমাদেরকে অপমানিত করছেন সরকার? আবার আমাদের কাছ থেকে ভালো লেখাপড়া আশা করছেন, বিভিন্ন সময় কারিকুলাম চেঞ্জ করতেছেন, আমাদেরকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন, অথচ আমাদেরকে বেতন ভাতা ঠিকভাবে দেওয়া হচ্ছে না। আর তাই আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, আমাদের শিক্ষাক্ষেত্রে যে বিদ্যমান বৈষম্যগুলো আছে, আজকের এই বৈষম্যহীন বাংলাদেশকে পরিপূর্ণভাবে বৈষম্যহীন করার জন্য আপনারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে বিদ্যমান বৈষম্য রয়েছে সেটা দূর করে শিক্ষকদেরকে আবার ক্লাসে ফিরিয়ে নেবেন। শিক্ষকরা যেন আবার পূর্ণ উদ্যমে লেখাপড়ায় ফিরে যেতে পারে, দেশ গড়ার কারিগর হিসেবে তাদের জাতীয় ভূমিকা পালন করতে পারে।